আমরা এবারে বিরোধিতা করব, কারণ বেশি সময় তো নিতে দিতে পারি না আমরা। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 26 তারিখ ডিএ মামলা, বেশি দিন নেই, সপ্তাহখানেক আর বাকি। সোমবার থেকে ওয়ার্কিং ডেজ, প্র্যাকটিক্যালি 6 দিন, সোম থেকে শুক্র, পরে সোমবার, তারপরে মঙ্গলবারে উঠলে। প্রথমে আমাদের ধারণা ছিল অন্যরকম, সেটা হচ্ছে যে দুপুর 2টোর সময় মামলা উঠবে না, সমস্ত ফ্রেশ মামলার পরেই উঠে যাবে, অর্থাৎ ফার্স্ট হাফে উঠতে পারে। আমি সরাসরি বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় অনেকগুলো কথা বললেন, তার মধ্যে বললেন সর্বাত্মক বিরোধিতা হবে এবার যদি ডেট পিছনোর চেষ্টা করেন কপিল সিবালকে দিয়ে। সেই বক্তব্য আপনাদের কাছে শোনাবো। কিন্তু প্রতিদিন আপনারা ডিএ মামলা সংক্রান্ত ব্যাপারে প্রচুর বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ আমাদের দফতরে ফোন করেন, প্রচুর তথ্য জানতে চান, সেগুলো আমরা আইনজীবীদের কাছে পৌঁছেও দিই এবং তার নির্দিষ্ট প্রশ্ন হলে উত্তর দিই। কিন্তু আজকে আমি এই প্রতিবেদন শুরুর পর্বে চাকদহ থেকে 13 কিলোমিটার ভেতরে একজন সরকারি কর্মচারী, যিনি 94 বছর বয়স, আমাদের দফতরে ফোন করছেন, বললেন যে আমিও অসুস্থ, আমার স্ত্রীও অসুস্থ, দুজনেই শয্যাশায়ী। মনে হলো আপনাকে একটু ফোন করি, ডিএটা পাবো তো। সে করুণ আরতিটা আমার মনের ভেতরে ভীষণ যন্ত্রণা বাড়ালো। আমার মনে হলো আজকে বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনানোর ঠিক আগেই 94 বছরের বৃদ্ধ, যিনি পেনশনার, যিনি সামান্য আরেকটু ভালো করে বাঁচতে চান। 94 বছর বয়স, কত বছর বাঁচবেন? আমরা চাই তিনি শতবর্ষ পূরণ করুন, কিন্তু ঈশ্বর কি করবেন জানি না। কিন্তু সেই মানুষটার আরতি দিয়ে আজকের বক্তব্য শুরু করবো এবং পরের পর্বে আমি বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের কাছে শোনাবো। হ্যাঁ, নমস্কার। একটু জোরে বলবেন কাইন্ডলি। আমি জোরে বলতে পারছি না। আমি আপনার বয়স কত? বয়স এখন 94। 94। কোথায় থাকেন স্যার আপনি? আমি সিরিন্দা, চাকদা থেকে 13 কিলোমিটার পূবের দিকে বনগাঁ রাস্তার ধারে সিরিন্দা গ্রামের নাম। সিরিন্দা গ্রামের নাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি আমাদের ফোন করেছেন কি ডিএর ব্যাপারে, পেনশনের ব্যাপারে জানার জন্য? পেনশনের ব্যাপারে তো শুনুন, সে পেনশনের ব্যাপারে তো আছে, পেনশন তো পাচ্ছি কিছু, বুঝতে পারতে পারছি, তা তো নয়। এখন ডিএটা পাবো কিনা। শুনলেন 94 বছর বয়সের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ জীবনের প্র্যাকটিক্যালি লাস্ট ওভার খেলছেন, কি আরও কয়েকটা ওভার খেলবেন জানি না, কতদিন তিনি বাঁচবেন, কিন্তু তাঁর জীবনের দীর্ঘশ্বাসটাও লাগছে ওই নবান্নের 14 তলায় অভিশাপ হিসেবে লাগবে। তার কারণ এই মানুষটাকেও তিনি শান্তি দিচ্ছেন না, ওই প্রতারক মহিলা যিনি নবান্নে বসে আছেন। এইটুকু কথা বলে আমি সরাসরি চলে যাবো আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমি তাকে নির্দিষ্ট কতগুলো প্রশ্ন করেছিলাম যে এবারও যদি কপিল সিবালরা পিছতে আসেন, আপনারা কি ভূমিকা পালন করবেন, এবং আরও বেশ কিছু নির্দিষ্ট প্রশ্ন যেগুলো মাঝে মাঝে আপনারা আমাদের দফতরে ফোন করে জানান। সেই প্রশ্নগুলো নিয়ে গিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে। বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় এবং গোপাল সুব্রমণিয়ম প্রখ্যাত আইনজীবী তাঁকে সামনে রেখে এই লড়াইটা করছেন এই ডিএ সংক্রান্ত মামলায়। আমাদের প্রশ্নের উত্তরে একদম নির্দিষ্টভাবে উত্তর দিয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের সেই কথাগুলোই শোনাবো। নমস্কার বিক্রম দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময়বাবু, বলছি 26 তারিখ সুপ্রিম কোর্টে তো ডিএ একদম ফাইনাল রাউন্ডের মামলার ডেট উঠেছে, মানে ডেটটা মেনশন আছে 26, মানে দুপুর 2টোর সময় সেদিনকে ওঠার কথা। আপনি নিজে, প্রথম প্রশ্ন, আপনি নিজে সেদিনকে উপস্থিত থাকছেন সুপ্রিম কোর্টে? হ্যাঁ আমি থাকছি। দুপুর 2টো না, ওটা আফটার ফ্রেশ ম্যাটার্স হবে। আফটার ফ্রেশ ম্যাটার মানে সকালে হতে পারে। হ্যাঁ সকালে ফ্রেশ ম্যাটার হয়ে যাওয়ার পরই উঠতে পারে। 1 2 নম্বর প্রশ্ন হচ্ছে সেদিনকে কি গোপাল সুব্রমণিয়ম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে থাকছেন? হ্যাঁ গোপাল সুব্রমণিয়ান স্যার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ওই দিন থাকবে। তো পুরো হিয়ারিংটা করেছেন, থাকবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, আমি মানে প্রচুর পেনশনাররা ফোন করেন, আমি সেই জন্য আপনার কাছে জিজ্ঞেস করছি, কারণ আপনি তো পুরো ব্যাপারটা গোপাল সুব্রমণিয়ম স্যারকে ব্রিফিংটা করছেন। মানে রিটেন সাবমিশন গোপাল সুব্রমণিয়মের পক্ষ থেকে বা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনারা যেটা দিচ্ছেন, সেই রিটেন সাবমিশন কি জমা করে দিয়েছেন না সেই দিনই জমা করবেন? না, শেষ দিনে জমা করবেন। সেদিনই জমা করে। আচ্ছা, এই রিটেন সাবমিশন রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম নতুন নতুন পয়েন্ট তোলা হচ্ছে, সেইটা তো আপনার সবাই দেখতেই পাচ্ছে। সেইটাকে কভার আপ না করে তো রিটেন সাবমিশন দেওয়া যাবে না। ওরা লাস্ট দিন অবধি নতুন পয়েন্ট তুলে যাবে। এবার ধরুন রিটেন সাবমিশনটা আমরা সিদ্ধান্ত নিয়েছি শেষের দিকে। এবার ধরুন এই রিটেন সাবমিশনে নতুন কোনো পয়েন্ট দিয়ে ঢুকিয়ে দিলেন লাস্ট মিনিটে সেদিনকে 26 তারিখ, সেটা কি সঙ্গে সঙ্গে আপনারা ওকে আপডেট করে রিটেন জমা দেবেন? হ্যাঁ, সব কিভাবে জমা দেবো সেটা তো সব স্ট্র্যাটেজি বলবো না, তবে যেটা নতুন কিছু তুলবে তার আমাদের রিটেন সাবমিশনে সমস্তটাই আমরা লিখিতভাবে জমা দিয়ে দেবো।
প্রাইমারিলি রিটেন সাবমিশনের নোট তৈরি আপনাদের, তাই তো? হ্যাঁ, পুরো তৈরি। আমরা শুধু অপেক্ষায় আছি রাজ্য সরকার আরো কিছু নতুন কিছু দিচ্ছে। আর 26 তারিখ যখন রাজ্য সরকারের তরফ থেকে সাবমিশন হবে সেদিনকে কি মানে ফাইনাল সাবমিশন? এটা তো একদম ফাইনাল পর্ব, মানে সবটাই কমপ্লিট হয়ে গেছে, লাস্ট শেষ পর্ব, মানে এইটাই ফাইনাল হিয়ারিং। তারপরে জজ সাহেবরা যে রায় দেবেন, জাস্টিস সঞ্জয় করল, প্রশান্ত মিশ্ররা যে রায় দেবেন, সেটাই ফাইনাল হবে। আমার আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে, সেদিন কি গোপাল সুব্রমণিয়াম স্যারকে রাখছেন, মানে কোর্টে রাখছেন? গোপাল সুব্রমণিয়াম স্যার থাকবেন ফাইনাল ফিনিশিং এ, গোপাল স্যার থাকবেন না, মানে সেই দিনকে এতে রাখবেন। এবার আমার একদম অন্তিম প্রশ্ন সেটা হচ্ছে, মানে ধরুন আমি বলছি কপিল সিবাল আবার গিয়ে একটা ডেট চাইলেন, আপনারা কি মেনে নেবেন সেটা? এর আগের দিন তো আপনারা বিরোধিতা করেননি যে একটা চান্স দেওয়ার জন্য। দেখুন, অ্যাকচুয়ালি ওই দিন বিহারের যে ওই মামলাটা চলছিল, হ্যাঁ হ্যাঁ, রিভিশন অফ ইলেকট্রাল রোল, ঠিক আছে, এসআইআর সংক্রান্ত এতে কপিল সিবাল মামলাটা চলছিল, সেটা আমরা জানি। দেখুন, আইনজীবীদের তো অনেক সময় এদিক ওদিক করে হয়, সেটা তো সেই কারণে আমরা সেদিন অতটা জোরালো করিনি, কারণ আমরা এটা জানতাম। কিন্তু এর পরবর্তীকালে হলে নিশ্চয়ই আমাদের সেটা বিরোধিতা করতে হবে। বিরোধিতা এর আগেও করা হয়েছিল, তাই জন্যই না বিরোধিতা করা হয়েছিল বলেই না শুনানিটা এতদূর এগোলো। এবার কপিল সিব্বল স্যার তো এই মানে মামলাতে এখন হঠাৎ করে কপিল সিব্বল স্যার এলেন। আগে যখন মামলাটা 3 বছর ধরে চলছিল তখন তো কপিল সিব্বল স্যার ছিলেন না। তিনি যখন এসেছেন, বিচারপতিরা তো এখানে আপনারা দেখেছেন যে ওনারা এর এদিনও বলেছে, কেউ যদি কিছু বলতে চায় তাদের সবাইকে সম্পূর্ণ সুযোগ দেওয়া হয় পুরো কথা বলা। সেটা ওনারা সব পক্ষকেই অ্যালাউ করছে। সব পক্ষকে অ্যালাউ করে যে ওদের রাজ্য সরকারও সব পক্ষ। এই দিনও যদি ডিলেটারি ট্যাকটিক্স বা টাইম কিলিং এর প্রসেসের মধ্যে যান, তার মানে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অল আউট বিরোধিতা করবেন জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিস্টার বেঞ্চে, তাই তো? হ্যাঁ, আমরা এবারে বিরোধিতা করব, কারণ বেশি সময় তো নিতে দিতে পারি না আমরা। ডিলেটারি ট্যাকটিক্স করে মামলাটাকে পিছিয়ে যাবে সেটা হবে না। তবে আমার এটাও বিশ্বাস, বিচারপতিরা যারা আছেন তারাও খুব বেশি সময় দেবে না, এরকম 1 দিন 2 দিন হয়তো 7 দিন এরকম। তবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই শুনানিটাকে শেষ করে দেওয়া, কারণ এই মামলায় আর নতুন করে বলার মতন রাজ্য সরকারের কিছু নেই। রাজ্য সরকার এখন নতুন এদিক ওদিক যা খুশি তাই বলতে থাকবেন, সেটা তো কিছু করার নেই। ওনারা যা বলার বলবেন রাজ্য সরকার, কিন্তু এই মামলায় নতুন করে আর কোনো ফ্যাক্ট বা ফিগার বলার বা আনার মতন কিছু নেই। ঠিক আছে বিক্রমদা, অনেক ধন্যবাদ। আপনি কবে পৌঁছচ্ছেন? সোমবার দিন 25 তারিখ? আমি হয়তো একদিন আগেও যেতে পারি, এখনো কোনো সেটা ফাইনালি ডিসাইড হয়নি, তবে হয়তো সোমবারও যেতে পারি। মানে সোমবার 25 তারিখ পড়ছেন, সেদিনই পৌঁছে যেতে পারেন। সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় সুব্রমণিয়াম স্যার কিরকম সময় দেন তার উপরে ডিপেন্ড করে। আপনারা নিশ্চয়ই 26 তারিখের আগে গোপাল সুব্রমণিয়াম স্যারের সঙ্গে একবার বসে নেবেন, তাই তো? ডেফিনেটলি। এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আইনজীবী সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় থাকছেন। সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় থাকেন। আপনার সঙ্গে সুদীপ্ত দাশগুপ্ত যাচ্ছেন না সুদীপ্ত দাশগুপ্ত কলকাতা থেকে থাকবেন? সুদীপ্ত বাবু কলকাতা থেকে থাকবেন, তবে উনি সুব্রমণিয়াম স্যারের কনফারেন্স বা এগুলো সবই উনি অনলাইনে অ্যাটেন্ড করেন। ঠিক। অনেক ধন্যবাদ। এই মামলা যখন শুরুর দিকে হয়েছিল তখন উনি মামলাটায় ছিলেন। তার পরবর্তীকালে বিভিন্ন কারণবশত উনি থাকতে পারেননি মামলাটাতে, বা ওনাকে আর রাখেনি। তারপরে উনি যথেষ্ট পরিমাণে এই মামলাটায় ওনার কন্ট্রিবিউশন আছে, এবং এটাও বলবো যে মামলাটাতে আমার থেকে অনেক বেশি কন্ট্রিবিউশন এই মামলায় সুদীপ্ত দাশগুপ্তর আছে, এটা আমি জানি। আপনাদের তো একটা টিম এফার্ট, এটা তো নতুন করে বলা অপেক্ষা রাখে না। আপনার এবং সুদীপ্ত বাবুর আপনাদের একটা টিম এফার্ট আছে, আমি দেখেছি, লক্ষ্য করে দেখেছি প্রত্যেক ক্ষেত্রে। আপনার তো আগে আছে, কিন্তু এক একটা মামলায় ধরুন কারুর মানে তার মানে তার চিন্তা ভাবনা বা তার খাটনিটা অনেক সময় বেশি কম হয়। কোনো মামলায় আমি বেশি দেখি, কোনো মামলায় সুদীপ্ত বেশি দেখে। ডিএ মামলাটাতে আমি নিজে ব্যক্তিগতভাবে জানি সুদীপ্তর এখানে একটা বড় এফর্ট আছে, এবং সেটা শুরুর দিকে মানে ট্রাইব্যুনাল হাইকোর্ট যখন হচ্ছিল তখন। ঠিক। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা রইল। এই মামলাটা জিতে আসুন। আর কি বলবো, এখনো আরো কয়েকটা দিন মাত্র মাঝখানে রয়েছে, অপেক্ষায় থাকবো। আপনারা নিশ্চয়ই এখনো নিজেদের মধ্যে বিশ্লেষণ করছেন, পয়েন্ট টু পয়েন্ট নিশ্চয়ই ডিসকাশন এখনো চালাচ্ছে না। আমার সমস্ত কিছু আমরা করছি, আমরা আমাদের রিটেন নোটস অফ সাবমিশন পুরো রেডি করে নিয়েছি।
প্রকাশ্যে সবটা হয়তো বলছি না, কিন্তু দরকার নেই, দরকার নেই, তরফ থেকে তৈরি আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ সঙ্গে ধন্যবাদ।